হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর ভালো না থাকলেও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে সবসময় ভালো রাখুন। যাই হোক গাইস, আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো অ্যান্ড ভিডিওতে যেই কথাগুলো আপনাদের সাথে তুলে ধরবো সেগুলো টোটালি ব্যতিক্রম ধর্মী। আসলে আমার কাছে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট আসলো, নিউজ ফিড স্ক্রল করতে করতে একটা পোস্ট পাইলাম, যেটা আমার কাছে মনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা যায় কিংবা শেয়ার করা উচিত। ওই পোস্টটা এরকম ছিল, খানিকটা ছেলের বয়স 30+, পরিবার শত চেষ্টা করেও পোলাটাকে বিয়ের জন্য রাজি করে দিতে পারতেছে না। আর এটার পেছনে রিজন হইতেছে গিয়া গত 3 বছর ধরে ছেলেটা তার ফ্যামিলিকে বুঝাইতে পারে নাই তার চরিত্র রক্ষার্থে হলেও তার বিয়ে করাটা প্রয়োজন। আর এটার পিছনে কারণ হইতেছে কি আমাদের সেই কমন একটা সমস্যা, যেটা হচ্ছে ছেলের চাকরি না থাকা। কিন্তু অবশেষে গত বছর ছেলেটার প্রথম শ্রেণীর চাকরি হয়, আর চাকরি পাওয়ার পরে পরিবার এখন ওইটা পইরা লাগে তার বিয়ে দেওয়ার জন্য। কিন্তু পোলা তো এবার নারাজ, এবার স্পষ্টভাবে জানাই দিছে আর কোনোদিনই সে এই বিষয়ে বিবেচনা করবে না, এবং বাড়াবাড়ি করলে গৃহ থেকে সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে নেবে, বাড়ি ছেড়ে দেবে। যখন প্রয়োজন ছিল তখন যেহেতু পায় নাই, আর এখন প্রয়োজন নাই। ঘনিষ্ঠদের জানিয়ে দিয়েছে যৌবনের শ্রেষ্ঠ সময় পেরিয়ে আসার পর লোক দেখানো বিয়ে করে এমন কোনো মেয়েকে সে তার জীবনে আনতে রাজি না। যে মেয়ে লাখ লাখ টাকা কড়াই ঘন্টায় বুঝে নিয়ে মূলত তার চাকরি ও স্ট্যাটাস দেখে আসবে, ওইরকম মেয়ে আমার লাইফে দরকার নেই। এখন মূল পয়েন্টে আসি ভাই, আমাদের সমাজে বর্তমানে এরকমটা অহরহ করতেছে। আমরা এটা বুঝতে পারি, ফিল করতে পারি যে একটা বর্তমান জেনারেশনে একটা ছেলের চরিত্র ঠিকঠাকের জন্য বিয়েটা কতটা অপরিহার্য, বাট এটা আমরা জানলেও মানি না। আর না মানার পিছনে কারণ হইতেছে গিয়া ভাই ওই যে একটাই সমস্যা, বেকারত্ব কিংবা ভালো চাকরি না থাকা, ইস্টাবলিশ না হওয়া। আদতেও কি এই জিনিসটা লজিক্যাল? আমার তো মনে হয় না ভাই। কয়টা ছেলে ইস্টাবলিশ হতে পারে লাইফে? কয়টা ছেলে ভালো চাকরি পায়? দিন শেষে দেখা যাইতেছে লাখে 100 জন, 200 জন, হাজারে 10 জন, 5 জন, শতকরায় 5 জন, 10 জন, এর বেশি তো না। সবাই যদি ইস্টাবলিশ হয়ে যাইতো তাহলে তো ভাই দেশ আর দেশ থাকতো না, দেশ হয়ে যাইতো স্বর্গ। এই ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে, যারা সিনিয়র পার্সন রয়েছেন, ফ্যামিলির দায়িত্বে রয়েছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, বাট তবুও বলতে হচ্ছে, কারণ বিষয়টা আসলে লজিক্যাল কিংবা সত্যি। যারা চরিত্র রক্ষার জন্য বিয়ে করতে চায় তাদেরকে যদি যথাসময়ে বিয়ে না করানো হয়, তাহলে ওই ফ্যামিলিকেই তার প্রত্যেকটা পাপের দায়ভার নিতে হবে। কারণ একটা ফ্যামিলির দায়িত্ব থাকে এটা, তাকে তার পর্যাপ্ত সময়ে কিংবা তার প্রাপ্ত সময়ে তাকে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া, যাতে করে তার চরিত্র হেফাজত থাকে, সে আদার্স ওয়াইজ পাপ কাজ থেকে বিরত থাকতে পারে। বাট সেইখানে আলটিমেটলি সে যদি এটা আপনাকে ইনডাইরেক্টলি বুঝাইতে চায়, আপনি বুঝেও যদি না বুঝার ভান করেন, তাহলে তার এই চরিত্রহীনতা কিংবা তার পাপ কাজের প্রত্যেকটা দায়ভার আপনাকেই নিতে হবে, এটা শিওর থাকুন। অ্যাজ এ মুসলিম পার্সন হিসেবে এটা আমাদের খুব ভালো করে জানা। সো এভরিওয়ান, আমরা কঠিন নয়, সহজ করে দেখতে হবে বিষয়টা। এস্টাবলিশ হতে হতে যেন সময়টা পেরিয়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনাকে তো তখনই এই জিনিসটা বোঝা উচিত যখন একটা ছেলে তার চক্ষু লজ্জা, নিজের লজ্জাকে ছেড়ে এই বিবাহের কথা নিজের মুখে আপনাকে বুঝাইতে চায় কিংবা বলতে চায়। কারণ ভাই, একটা ছেলে কখন এই জিনিসটা নিয়ে নিজে থেকেই আগ্রহ প্রকাশ করে, যখন সে আসলে ফিল করতে পারে না এখন আমার এই জিনিসটা জরুরি, আমার চরিত্র রক্ষার্থে কিংবা আমার ব্যক্তি স্বার্থে এই জিনিসটা এখন একান্তই প্রয়োজন। যাই হোক গাইস, অনেক কিছুই বলে ফেললাম আজকের এই ভিডিওতে, আর লম্বা করতে যাচ্ছি না, ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো নেক্সট, বাই বাই।